নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এমন একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম যেখানকার পরিবেশ দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম। আজকে যে মন্দিরে আমি গিয়েছিলাম ঘুরতে, সেই মন্দিরের নাম ছিল তালিপোতা হনুমানজি মন্দির বা মুড়াগাছা হনুমানজি মন্দির। এই মন্দিরের কথা কিন্তু আমি আগেও অনেকবার শুনেছি, কিন্তু কোনো দিন যাওয়ার সুযোগ বা সময় হয়ে ওঠেনি। তো আজকে যখন সময় সুযোগ দুটোই ছিল, তাই জন্য দেরি না করে আমি, আমার ছেলে আর আমার এক বান্ধবী মিলে ওখানে ঘুরতে চলে গিয়েছিলাম। বিকেল 5টার সময় এই মন্দিরের দরজা খোলে। এই মন্দিরের কোনো প্রবেশ মূল্য কিন্তু নেই। আমরা ওখানে 5টা বাজার আগেই গিয়ে পৌঁছেছিলাম। অনেকদিন ধরে আমার বান্ধবী আমাকে বলেছিল যে চল একবার ওখানে ঘুরে আসি, কিন্তু বিশ্বাস করুন আমার মোটে সময় হয়ে উঠছিল না। তো আজকে যখন সময় পেলাম, তাহলে বান্ধবীর সঙ্গে আমার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও কিন্তু আজকের দিনটা আমি মিস করিনি। তো আজকে তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে বাড়ি থেকে যখন বেরোলাম, তখন কিন্তু খুব রোদ ছিল আর এতটাই গরম লাগছিল, তবুও ইচ্ছে ছিল যখন দেখবার, তো না দেখে কি ছাড়তে পারি। এই মন্দিরটি কিন্তু আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, এত কাছাকাছি এত সুন্দর একটা মন্দির স্থাপন করা হয়েছে, এদিকে আমিই জানতে পারিনি। আমার বান্ধবী না বললে তো আমি জানতেই পারতাম না যে এত সুন্দর একটা মন্দির আমাদের কাছাকাছি স্থাপন করা হয়েছে। মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দেখলাম ওখানকার শান্ত এবং স্নিগ্ধ পরিবেশ। সত্যি কথা বলতে মনটা খুব ভালো হয়ে গেল। এই মন্দিরে কিন্তু শুধু যে বজরংবলী মূর্তি স্থাপন করা হয়েছে তা কিন্তু নয়, এই মন্দিরে শিব পার্বতীর মূর্তিও স্থাপন করা হয়েছে এবং কালীমার মন্দিরও স্থাপন করা হয়েছে। মন্দিরের ভেতরে জুতো পরে প্রবেশ করা যাবে না বলে বাইরেই জুতোটা খুলে মন্দিরে ঢুকেছিলাম। আবার এখানকার স্থানীয় লোকেরা বললেন যে সিঁড়ি দিয়ে উঠে কোনো ছবি তোলা যাবে না, যা তোলার কিন্তু বাইরে গিয়ে আপনাদের ছবি তুলতে হবে। তো সেই কারণের জন্য মন্দিরের সিঁড়ি দিয়ে উঠে আমরা কোনো ছবি তুলিনি, যা ছবি তোলা সবই কিন্তু আমরা বাইরেতেই তুলেছি। এই মন্দিরটিতে একটি আকর্ষণীয় জিনিস হচ্ছে গিয়ে এখানে একটি ঝিল আছে, সে ঝিলে প্রচুর মাছ, নানা ধরনের। আর সেই নানা ধরনের মাছ দেখে আমার ছেলে তো ভীষণ খুশি, আমাকে বলেই বসলো, মা আমি মাছেদের খাবার কিনতে যাব। তারপরে আমি ওকে মাছেদের খাবার কিনে দিলাম এবং ও মনের সুখে সেই মাছেদেরকে খাওয়াতেই ব্যস্ত থাকলো আর খুবই মজা করলো আজকের দিনটাতেও। এই মন্দিরের ঝিলটা কিন্তু বিশাল বড়, এখানেই বসে থাকলে পরে সময় এমনিতেই কেটে যাবে। ঝিলের সামনে বাঁধানো সিঁড়িগুলোতে খানিকক্ষণের জন্য বসেছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে বিশ্বাস করুন ওখান থেকে আর উঠতেই ইচ্ছা করছিল না। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মন্দিরের লাইটগুলো যখন জ্বলে উঠলো, তখন একটা আলাদাই রূপ খুললো মন্দিরের। এত সুন্দর লাগছিল মন্দিরটা দেখতে, যেন মনে হচ্ছিল কেউ একে বসিয়ে দিয়েছে। যখন আমরা প্রথম মন্দিরে প্রবেশ করেছিলাম তখন কিন্তু লোকজনের সেরকম ভিড় ছিল না, যত সন্ধে হতে শুরু করলো তত কিন্তু লোকজনদের ভিড় হওয়া শুরু হলো। আমাদেরও বাড়ি ফেরার টাইম হয়ে যাওয়াতে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। সত্যি বলতে আজকের দিনটা কিন্তু খুবই ভালো কাটলো। এইরকম সময় সুযোগ পেলে পরে এই মন্দিরে কিন্তু আবার আসার ইচ্ছা রইল। এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, সত্যি যতবার দেখি ততবারই মনে হয় এখানেই থেকে যাই। এই মন্দিরের ভেতরের পরিবেশটি কেমন তা একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করব। দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।